কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের
করতে পারি না। সেজন্য আল্লাহ আপনাদের মাঝে আমাকে এনেছেন। আমি আশুরা উপলক্ষে কিছু চমক কথা বলবো। যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে এর দ্বারা আপনি দুনিয়ায় পাবেন শান্তি, আখিরাতে পাবেন মুক্তি। আমরা সাধারণত জানি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে 10ই মুহররম, কিন্তু এখানে শেষ নয়, এই পৃথিবীর সূচনা হয়েছে 10ই মুহররম শুক্রবার। দয়া নবীকে যখন প্রশ্ন করা হলো, নবীগণ আপনাকে কখন আল্লাহ বানাইছে? দয়া নবী বলেন, যাবের হুজুরের সাহেব, যাবের রে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। ও যাবের, সর্বপ্রথম যা আল্লাহ তৈরি করেছেন তা হলো তোমার নবীর নূরে মুহাম্মাদি, তোমার নবীর নূরে মুহাম্মাদি। এদিকে পাইলাম এক দলে দয়ার নবীকে সর্বপ্রথম বানিয়েছে। আবার আর এক জায়গায় বলা হচ্ছে যে তামাম জগৎ আল্লাহ তাআলা 10ই মুহররম শুক্রবার দিন বানিয়েছেন। আবার 10ই মুহররম শুক্রবার দিন প্রলয় হবে, কিয়ামত কায়েম হবে, সমাপ্তি ঘোষণা হবে। ये हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা কিন্তু সবাই মুসাফির, কেউ বা আগে চলে গেছে, আমরাও আবার যাইতেছি। আর আমার স্টেশনেরও 5টি, হাতে আঙ্গুর 5টি, স্টেশনও 5টি। মানুষ কিন্তু মরে না, মানুষ স্থান পরিবর্তন করেন। ইন্তেকাল মানে হলো ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানুষ একবারে নিঃশেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় না। যদি শেষই হবে তাহলে আবার বিচার হবে কেন? তাই কাজেই আমাদের মৃত্যু নাই, আল্লাহ তাআলারও মৃত্যু নাই, আমাদেরও মৃত্যু নাই। আমাদের স্থান পরিবর্তন করতে হয়। খুব ভালো করে বুঝলেন। আবার বলবে যে হারুন রশিদ বলে বাংলাদেশ বলে গেছে আল্লাহর মৃত্যু নাই আর আমাদেরও কোনো মৃত্যু নাই। কি তাফসীর আপনারা তো কম পারেন না। চায়ের দোকানে ভালো তাফসীর হয়, কিন্তু বসে দেখে খুব সুন্দর তাফসীর হয়, কিন্তু কয়টা যে লিটন ভাইয়া পাস করছে আল্লাহ ভালো জানে। ভাইরা আমার, আমরা ছিলাম আলমে আরাহম, রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বানাইয়া বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই পাইকারি করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব পাইকারি করে বলছি কলু বালা। আপনারা বলেন তো কলু বালা, তারা কয় না এই করতে হবে না, কলু বালা, আপনি আমাদের রব। বাস, সম্মেলন শেষ। ওখান থেকে আমরা মাতৃগর্ভে আসছি। মাতৃগর্ভে পাঠিয়েছিলাম 10 মাস 10 দিন, 6 মাস থাকে, 5 মাস থাকে, মৃত্যু হয় না। আর আমার মাতৃগর্ভে আসছি আমরা, দ্বিতীয় স্টেশন, ওখানে একটা মৃত্যু হয়েছে। মাতৃগর্ভের থেকে আবার এই দুনিয়ার জগতে আসছি, এই আলোয় দুনিয়ার জগতে আসছি। এখানেও বেশি দিন থাকতে পারবো না, 3 দিন 5 দিন 10 দিন 60 দিন, 60 বছর, 70 বছর, 80 বছর, এইভাবে এই কয়েকদিন থাকবে দুনিয়ায়। দুনিয়ার জগতে থেকে আবার আমাদের মৃত্যু হবে। মৃত্যু মানে ট্রান্সফার হবে, ইন্তেকাল হবে, জায়গা পরিবর্তন হবে। আমরা যাবো আলমে বারজাখ, আলমে বারজাখ, কবরস্থানে চলে যাব। কতদিন সেখানে থাকবো পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারে নাই, এমনকি নবীরা পর্যন্ত
আল্লাহ তাআলা সর্বপ্রথম এই সমস্ত জগৎ সমূহ আল্লাহ সৃষ্টি করেছেন। আর দুনিয়ার জগতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাইফের জমিন থেকে কিছু দূর গেলে ওয়াদি মুহররম নামক জায়গায় বসে হযরত আদম আলাইহিস সালামকে 40 মণ মাটি দিয়া 60 হাত লম্বা একজন মানব আকৃতি তৈরি করেছে। কয় হাত লম্বা? 60 হাত। আমাদের এই 18 ইঞ্চির সাইজের 60 হাত লম্বা, যে তার হাত কান কত বড়, ওই ইউটিউবে ফেসবুকে দেখবেন আপনার আদম আলাইহিস সালামের কবর এখনো দেখা যায়। আর তার ছেলের কবর তো জাবালে আসওয়াদ সিরিয়ায়, তার কবর তো একবারে হাত দিয়ে মেপে মেপে বলা হয়েছে 142 হাত লম্বা। তার ছেলে হাবিলের কবর লম্বা 142 হাত। আমি 21 খান বই নিয়ে আসছি, ওই বই ভিতরে পাবেন 30 টাকা করে হাদিয়া, আপনারা আলোচনা শেষে নিয়ে যাবেন। মাত্র অনেক দূর থেকে আসছি তো, মাত্র 21 খান বই আছে, 21 জনে নেবেন। কার ভাগ্যে আছে আমি জানি না, ওর ভিতরে আছে 142 হাত লম্বা হাবিলের কবর। আর হাওয়া আলাইহিস সালামের কবর মক্কা শরীফে গেলেই দেখতে পাবেন। বাবে জেদ্দা, বাবে মক্কা, মক্কার যে গেট, ওই দেখেন কোরআন শরীফের যে রিয়ালের মতন, ওই জন্য মক্কার গেট, ওই এর পাশেই হাওয়া আলাইহিস সালামের কবর, বিশাল লম্বা। তো আগেকার দিনে মানুষ অনেক লম্বা ছিল। আরে আদম আলাইহিস সালামের এক নাতি উজবিন হলো 9.5 মাইল লম্বা, 30,033 ফুট লম্বা হলো উজবিন হলো। তার মায়ের নামে তার নাম উজবিন হলো। তার একটা বদ অভ্যাস ছিল, মানুষের রান্না বান্না করলে বিরাট একটা মেজবান 70 লক্ষ 80 লক্ষ লোকের খাওয়াইবে। আগেকার দিনে কিন্তু লম্বা ছিল, এখন একটু ছোটই আছে। কারণ দাওয়াত দেবেন ঘর প্রতি একজন, এই নাতিরও হয়ে যায়, নাতি আছে 3 জন, দাওয়াত দিয়েছেন একজন, আইসে একজন 4 জন। তারপর এখন মালিকেরা চিন্তা করছে দাওয়াত দিয়ে খুলে যাবে না, এখন ছোট করিয়ে দেবো। এই বাড়ির আশেপাশে যে বাজার আছে এতে লোক বেশি হয়, এবার সাথে টান করলে 500 টাকা এরকম হয় না। তো আগেকার দিনে 70 লক্ষ 80 লক্ষ 90 লক্ষ লোকে মেজবান হইতো, সেই মেজবানের এক কারি দিয়ে রাখতো। আর উজবিন হলো গাইসা চুরি করে ওগুলো খেয়ে ফেলতো। ওই 9.5 মাইল লম্বাতে উজবিন হলো মুসা আলাইহিস সালামের কাছে নাজির দিল যে আমরা এত লোকের খানা খাওয়াবো, উজবিন হলো গাইসা সব খাইয়ে বেড়াইছে, আরে মারিয়ে ফেলান। আচ্ছা ঠিক আছে। তো উনি কতজন সৈন্য পাঠাইছে তারে মারিয়ে ফেলাবার জন্য, অল্প কিছু সংখ্যক লোক পাঠাইছে। পাঠাবার পর সিরিয়া বেশি দূরে না, পাঠাবার পর তারা যাইয়া যুদ্ধ করবে তার সঙ্গে। কোরআনের ইতিহাস বলতেছে, এবার যাইয়া উজবিন হলো বলতে তোমরা কারা? তাহলে মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছি, কি করবা? তো আপনার সাথে যুদ্ধ করতে আসছি। আপনি না মানুষের খানা খাইতো, চুরি করিয়ে খাই, আপনারা দুনিয়ায় রাখবো না। এখন ওই উজবিন হলো ওই লোকগুলোকে ধরিয়ে দাঁড়িয়ে পকেটে ভরতেছে, যে কজন গেছে সব কজনের পকেটে ভরছে, পকেটে ভরিয়া বাড়ি চলে গেছে। বাড়ি যাইয়া বলতেছে বিবি গো, ও বিবি, আমাকে মুসা আলাইহিস সালামের সৈন্যরা মারতে আসছে, আমি সেগুলো পকেটে করে নিয়ে আসি তোমাকে দেখাবার জন্য। তোমাকে দেখাবার পর পাও দিয়া পিষে
তাকে বললেন, হে পাখি রে, ওই হুদহুদ, হে হুদহুদ পাখি, ওই উজবিন অনুকের মাথা সোজা উপরে ছিদ্র বানাইয়া দাও। জানো হরার মতো, হরার মাঝখানে চুন্ডি যদি চুন্ডে যায় তাহলে কি হয়? মালারিয়া দেয়। ওই পাথরখানা ছিদ্র বানাইয়া দাও। ছিদ্র বানাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই উজবিন অনুকের গলায় একটা বসে মুসা আলাইহিস সালামকে মারার তার হলো না। এবার মুসা আলাইহিস সালাম কি করলেন? 10 হাত লম্বা লাঠি ভর দিয়া, 10 হাত লম্বা লাঠিতে ভর দিয়া 30 হাত উপরে উঠা ওই উজবিন অনুকের পায়ের গিরায় বাড়ি মারছে। আর আমি এত লম্বা আটলান্টিক মহাসাগরে খাড়াইয়া দাঁড়াইয়া মাছ ধরিয়া ওই সূর্যের কিরণে ধরিয়া সেক দিত, তারপর খাইতে। কথা বলতেছেন আপনারা? বুঝা যাচ্ছে আমার কথা? ভাইরা আমার, এত বড় প্লেয়ারিং সিস্ট, এরপরে মারতে মারতে তাদের দুনিয়া থেকে জন্মের মতো বিদায় করে দিয়েছে। কথাটা অন্যদিকে যাচ্ছে জানো কারণ আমি জানি না। আরে রক্তে লালে লাল হইল কারবালা ময়দান, ইয়াজিদ সেনা সীমার সে। কি করুণ কাহিনী। আলী আসগর ছিল দুধের শিশু। হোসাইনের স্ত্রী বলতেছে, স্বামী গো, আমরা না হয় পানির পিপাসায় ছটফট করতেছি, পানি আমাদের তকদিরে নাই, কিন্তু এই বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, বাচ্চা পানির জন্য মরে যাচ্ছে, একটু পানি ইয়াজিদ সেনাদের কাছে একটু বলো, ওই বাচ্চাটাকে একটু পানি দেয়। তারা পানি দিল ঠিকই। কি পানি দিয়েছে? দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে। দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে। পানি পানি বলে সোজে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। হায় হায়, রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। ইয়াজিদ সেনা সীমার এসে হোসাইনের বুকে বসে, ইয়াজিদ সেনা সীমার এসে হোসাইনের বুকে বসে ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে মায়ার প্রাণ। ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে মায়ার প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। এই যে ইয়াজিদের সৈন্যরা ইমাম হোসাইনের তার বংশ নিপাত করে দিল। এই 10ই মুহররম শুক্রবার শেষের ঘটনা। এই দিনটা আল্লাহ তাআলার কাছে এত এত প্রিয়। আপনারা আপনার ঘর নতুন করতে গেলে হুজুরের জবাব দেন, হুজুর তো শুক্রবার দিন আমার ঘর আসর হাসরা পাই না কেন? ঘর হাসরমু, ঘর উদ্বোধন করবো, ঘর শুরু করবো, থাকা শুরু করবো শুক্রবার এসে। ভালো একটা দিন দেখতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম জগৎকে শুক্রবার, 10ই মুহররম শুক্রবার সৃষ্টি করলেন। এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, জান্নাতে থাকতে দিলেন। জান্নাতে থাকার পর আল্লাহ তাআলা বললেন, ও আদম, ও হাওয়া, জান্নাতে থাকো, আরাম করো, খবরদার ওই বৃক্ষের কাছেও যাবা না। ওই বৃক্ষের কাছে যদি যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। খবরদার ওই গাছের কাছে যাবা না। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে গাছের গন্ধর্ব দানা খাইয়া খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের জান্নাতি পোশাক খসে পড়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে যাওয়ার পর জঙ্গল থেকে 5টা পাতা, গাছের পাতা লজ্জাস্থান আমরণ দিয়ে রাখছেন হাওয়া আলাইহিস সালাম, আর 3টা পাতা দিয়া আদম আলাইহিস সালামের লজ্জাস্থান রাখছেন। এই জন্য মৃত্যুর পর মহিলাদের দেওয়া হয় 5খান কাপড়, পুরুষের দেওয়া হয় 3খান কাপড়। ভাই আমার সহজ কথা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, জান্নাতে আর তোমরা থাকতে পারবা না।
কি কথা? আল্লাহ গো, আপনি তো বলেছেন তামাম জগতের সমস্ত প্রাণীদের খাদ্য আপনি দেন। হ্যাঁ দিত, আমি দুনিয়ায় যাই খাবো কি? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, দুনিয়ার জগতে আমার বান্দারা বিসমিল্লাহ ছাড়া যত খাদ্য খাইবে সব খাদ্য তোর জন্য রিজার্ভ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, অবশ্যই ওয়াজ করতেছি কিন্তু নিজেরা নোট করে নিয়ে যান। এতদিন চা খাইছেন, পান খাইছেন, আপেল খাইছেন, কমলা খাইছেন, বেদানা খাইছেন, কাঁঠাল খাইছেন, কাঁঠালের দাম কম খাইছেন, জন্মের খাওয়া বিসমিল্লাহ বলেন নাই, তো শয়তানের খাওয়াইছেন। হাদিস অনুযায়ী বলতেছি, কুল্লু আমরিন রিবাবিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতার। প্রত্যেক কাজের শুরুতে দয়ার নবী বলেছেন বিসমিল্লাহ বলে খাও, তা না হলে শয়তানের খাওয়া হবে। আজকে তওবা করেন। আজকে থেকে আমার এই আলোচনাটা আর এক ভাইকে কে কে বলতে রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ যার স্ত্রী আছে তাদেরকে যাই বলবেন, তুমি চামচটা ধরো বিসমিল্লাহ বলে, বাচ্চারে যে দুধ খাওয়া বিসমিল্লাহ বলে, বাচ্চারে যে ফল খাওয়া বিসমিল্লাহ বলে, তাহলে শয়তানের খাওয়ানো হবে। আর শয়তানের খাওয়াইতে খাওয়াইতে বাচ্চা গেছে শুকাইয়া, ওজার দ্বারে যায় ছেলেটা একবার শুকাই গেছে, খাইতে পারে না। আরে মেয়ে আপনি তো ভুল করছেন, ওজার দ্বারা যাওয়া লাগে দিতে। সেদিন একটা জিন ছাড়াইছি 35 লক্ষ বছর বয়স, মাসালিয়া তাসপদিক যাও না। ভাইরা আমার, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। শয়তান কয় আল্লাহ আমারে জায়গা দেওয়া লাগবে। আরে তুই তো দুনিয়ার জগতে যাবি, আমার জায়গার অভাব আছে। না আল্লাহ আমারে নির্দিষ্ট করে জায়গা দিতে হবে। আমারে যদি জায়গা দেন আমারে পিটাইয়ে মারবে। আদম আলাইহিস সালামের উলঙ্গ বানায়া দুনিয়ায় আল্লাহ নামাইছে। আমার এই আদম
শীষ আলাইহিস সালাম ছোট্ট ছিলেন, তার ভাগ্যে মাইয়া নাই। ওই সময় শরীয়ত ছিল একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, পরবর্তী যে ছেলে আসবে সে পাইবে এই মাইয়া। এইরকম সিস্টেম ছিল। শীষ আলাইহিস সালামের সঙ্গে কেউ আসে না, মাইয়া আসে না। আদম আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত হয়েছেন, মৃত্যুর নিকটে যখন গেলেন, তখন শীষ আলাইহিস সালামকে বললেন, শীষ আমাকে ফল খাওয়াও, জান্নাতের ফল। জান্নাতের ফল কোথায় পাবো? তুমি আল্লাহর কাছে যদি বলো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ফল দেবে। পাহাড়ের চূড়ায় যাইয়া শীষ আলাইহিস সালাম আল্লাহ তারপরে বলেন, রব্বুল আলামিন আমার বাবা জান্নাতি ফল খাইতে চাইছে, তুমি ফলের ব্যবস্থা করে দাও। শীষ আলাইহিস সালামের কবর ভারতে আছে, মিয়া যাইয়া দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফলের ব্যবস্থা করে দিলেন। এটা টেনে টেনে দিয়া জান্নাতি ফল দিয়া একজন হুর পাঠাইয়া দিলেন। হুর জান্নাতের হুর একটা টেনে টেনে দিয়া জান্নাতি ফল নিয়ে আসছে, শীষ আলাইহিস সালামকে দেবে। এই ফল খাবে তার আব্বা আদম আলাইহিস সালাম। ফল আনার পর আদম আলাইহিস সালাম ফল খাইলেন। শীষ আলাইহিস সালাম একটু তাকায়, কারণ হুরগুলি তো অত্যাধিক সুন্দর, এত সুন্দর এত সুন্দর যা ভাষা ব্যক্ত করতে পারবো না। তারা যদি একটু ধু মারে দুনিয়ায়, তাম জগৎটা একবারে মেশকম্বারে ভরে যাবে। তার চেহারা এমন গাছের মতো, ভিতরে বাইরে সব দেখা যাবে। আর তারা জান্নাতি লোকদেরকে আপ্যায়ন করবে। কিভাবে আপ্যায়ন করবে আমি সেখানে একটু যাই। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নালখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কাই বলবা গুরুরা জান্নাতি লোকদেরকে এই গানটা শোনাবে জান্নাতে বসে। আমরাও সেই গানটা শুনবো ইনশাআল্লাহ। আমরা চিরদিন বাঁচিয়া থাকিব, কোনদিন ধ্বংস হইব না। আমরা চিরদিন খেদমত করিব, কোনো কিছুর অভাব হইবে না। স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকিব, স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকিব, অসন্তুষ্ট কোনদিন হইব না। তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, থাকিব সদা জান্নাতে বসি। মিম্মা ইয়াশতাহুন, যাহা কিছু চাইবে তাহাই পাইবে, রসিক মোর দুইজনা। মিম্মা ইয়াশতাহুন, যাহা কিছু চাইবে তাহাই পাইবে, রসিক মোর দুইজনা। একজন জান্নাতি মানুষ 70 জন হুর পাবে, একজনের নতুন নতুন হুর দেবেন। আপনার স্ত্রীর কথা শোনাই পারেন না, তার রুটি বানাবে বানাই খায়, এই ধরনের স্ত্রী পাবেন না। আপনার যা কিছু প্রয়োজন সব আপনার হুরের আপনাদেরকে দেবে। তো কোন জায়গায় চলে গেছি? ওই শীষ আলাইহিস সালামের নজর পড়ছে হুরের দিকে, তার তো মাইনে নেই, স্ত্রী নেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আদম তোমার জীবন দশায় এই শীষের বিয়াটা করাইয়া দাও। মাইয়া বাবু কই? মাইয়া জান্নাত থেকে হুর পাঠাইছি, এই হুরের সঙ্গে শীষ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ করাইয়া দাও। হুর এত সুন্দর, অনেক আলোচনায় নিয়ে তো যেতে পারবো না। আপনারা আজকে আলোচনা হলো আশুরা। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কে নামাই দিলেন? মনে আছে আপনাদের? কয়জন নামাইছে? 5 জন। শয়তানের আগুন শুনছেন? 10টা জিনিস চাইছে, শর্ত বলতে পারবো না, 2টা বলছি। জায়গা, খাওয়া। শয়তানের খাবার কি? মাশাআল্লাহ, এই দাড়ি
শয়তানের খাবার কি? বিসমিল্লাহ ছাড়া খাদ্য। শয়তানের খাবার কি? ভাই এটা করাই কেন জানেন? তোমার আমার মার্কা, বালতি মার্কা, বাচ্চারা ওই বালতিটাকে খায়। এই জন্য আপনারা যদি এটা বাড়িতে নিয়ে যেতে পারেন বস্তা, তাহলে আমার এই বলা সার্থক হবে। শয়তানের খাবার কি? বিসমিল্লাহ ছাড়া খাদ্য। শয়তানের খাবার কি? বিসমিল্লাহ ছাড়া খাদ্য। শয়তানের খাবার কি? বিসমিল্লাহ ছাড়া খাদ্য। এই বছর দিয়ে আমরা নেশারা বাড়তে আইছেন, আরে মিয়া আইসি তো শয়তানের বারোটা বাজাবার জন্য। কারণ তো আমাদের আপন না। আল্লাহ তাআলা বলেছেন ও তোমাদের আপন না। আলামা হাব ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তোমাদের চির দুশমন? অতএব শয়তানের কদম অনুসরণ করো না। শয়তান বাম হাত দিয়ে খায়, তুমি ডান হাত দিয়ে খাবা। শয়তান সব কাজে বাম হাত পা দেয়, তুমি ডান পা দেবা। মসজিদ ভালো না মন্দ দেবেন কোন পাও? এবার পাইছেন না? কোরআন শরীফ ভালো না মন্দ ধর্মের কোন হাত দিয়া? এই তো সূত্র পেয়ে গেলেন। ওই সূত্রগুলো ওই বইয়ের ভিতরে লেখা আছে, সব আলোচনা তো করতে পারবো না। ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক, এই আলোচনা কোটি কোটি লোকে শোনে। আমার আলোচনা হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ এই চ্যানেলে ঢুকবেন, এই আলোচনাগুলো শুনবেন। ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক, মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক, আর প্রত্যেক কাজে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে। বুড়া মানুষ এতদিন খাইছেন বিসমিল্লাহ ছাড়া, আপনি চারাগালি বদনার মতো হয়ে গেছেন, ডেলিসামাদের মতো হয়ে গেছেন। কারণ এতদিন আপনি এই কথাটা শোনেন না কোনো জায়গায়। হ্যাঁ, যাই হোক ভাই যান, আসলে আলোচনার দিকেই তো দেখতে হবে। আসলে আমার ভালো কথা বলছে ভাইরা আমার। হযরত নূহ আলাইহিস সালাম কওমের লোকদেরকে দাওয়াত দিতেছেন, ইয়া কওমে বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হে কওম, হে জাতি, আল্লাহর আনুগত্য স্বীকার করো, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বলে স্বীকার করো না। এই দাওয়াত যখন দিতেছিলেন, জনসাধারণ নূহ আলাইহিস সালামকে পিটান শুরু করলো, পিটান শুরু করলো। এমন মার মারলো রে, নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যায়। এবার আল্লাহর দরবারে বলতেছে, রব্বুল আলামিন, আমি আমার কওমকে দিনে বুঝাই, রাতে বুঝাই, কিন্তু শুনতেছে না, আমারে ধরিয়ে মারে। আমি এখন কি করব? আল্লাহ গো, তুমি এদেরকে আন্ডা বাচ্চা সব গজব দিয়া সমূলে শেষ করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ, তাই হবে, তবে তুমি একটা নৌকা বানাও। ওই নৌকা বানানো দেখে যদি ওই নৌকায় আরোহণ করে, আমি তাদেরকে পরিত্রাণ দেব। আর নৌকায় আরোহণ যারা করবে না, আমি তাদেরকে গজব দিয়া শেষ করে দেব। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন, বিশাল নৌকা, সমস্ত প্রাণীদের এক এক জোড়া করিয়া নৌকায় উঠাইলেন। সব মানুষ উঠছে, শয়তান ওঠা শুরু করছে, গাধার লেজ ধরিয়া ওঠা শুরু করছে। গাধার লেজ ধরিয়া উঠতেছে, শয়তানের তো ওই নৌকায় উঠবে না, কিন্তু গাধার লেজ ধরিয়া উঠতেছে। তুমি উঠতেছো কেন? কারণ ওই যে গাধার মালিক করতেছে, এই শয়তান এখনো ওঠো না। খেয়াল করবে, এই শয়তান এখনো ওঠো না, নৌকায় পানি আসতেছে, নৌকায় আমার একটু উঠতে দিচ্ছেন না। দেখছে শয়তানের চালাকি কোন জায়গায়? ভাই অনেক নামাই গেছে, উঠতে পারে না। আল্লাহ জানে, ওখানে তো ওইখানে মোসান্নের ওখানেই শেষ করছে। ভাইরা মা, যদি নাই উঠছে তাহলে এখনো জীবিত আছে। শয়তানের বাবার নাম খবির জিন, মায়ের নাম নীলবির জিন, দাদার নাম আমর জিন, আদি পিতার নাম তারা বলেছে। শয়তানের ঠিকানা আছে।
আসলে আলোচনা করতাম, তাহলে আমি আলোচনার দিকে যাই। ভাই আমার, নূহ আলাইহিস সালাম দিনে বুঝাইলেন, রাত্রে বুঝাইলেন, কিন্তু শুনতেছে না। এবার আল্লাহ তাআলা বললেন, নূহ রে, আমি গজব পাঠাবো, নৌকা বানাও। নৌকা বানানো কমপ্লিট, খেয়াল করেন, নৌকা বানানো কমপ্লিট। এবার নৌকার নিচে নামাবে, পানিতে নামাবে। এমনি টাইমে নূহ আলাইহিস সালামের ওই আখাঙ্গরা জাতি, বেয়াদব জাতি, তারা পায়খানা করা শুরু করছে। নৌকার ডালিতে হইয়া, ডালি বুঝেন না, ডালিতে হইয়া পায়খানা করা শুরু করছে। পায়খানা করিয়া নৌকা বোঝায়, এখন পায়খানা গাছ মনে করছে এইটুকু বিশাল পায়খানা গাছ, এখানে পায়খানা করে সব সবাই মেয়ে পুরুষ সবাই করিয়া ওইখানে পায়খানা করা শুরু করছে। একজন কুষ্ঠ রোগাগ্রস্ত ব্যক্তি, কুষ্ঠ রোগ, হ্যাঁ ওই পায়খানা করতে আইছে, এই কাঁপতে আর কুষ্ঠ রোগ কাঁপতে কাঁপতে পায়খানা জুমের ঠান্ডা পায়খানা যে পুতুলি মারছে, আস্তে ওই পিছলাই ঘটে গেছে, মুরব্বিকার পিছলাই ঘটে গেছে, পড়িয়ে যাইয়া আপুটু খাইয়া রমের মতো খাইছে, প্রায় পড়িয়ে গেছে। উপরে উঠছে, উপরে ওঠার পর লোকেরা বলতেছে, আরে ভাই তুমি না সেই সলিমুদ্দিন? হয়, আমি কই এলাকা সলিমুদ্দিন। তোমার সে কুষ্ঠরোগ কই, আর তোমার গায়ের থেকে এত শুকুরান আসে কোনটা, কি কি এত মারতেছ? কাজে না ভাই, ওই যে নূহ আলাইহিস সালাম যে নৌকা বানাইছে তাতে আমি পড়িয়ে গেছি, যাওয়ার পর আমার এই অবস্থা, আমার কুষ্ঠরোগ আর নাই, আর শরীরের ভিতরে লাগছে, আমার ঘেরা আসতেছে। বলে অনেক লোকে পায়খানা করছে, কেমিক্যাল রিয়াকশন হইয়া একটা ঔষধে পরিণত হতে পারে, আতর হতে পারে। দেখি আমি একটু লাগাই, আমার মাথা ব্যথা, মাথা লাগাইছে সাথে সাথে মাথা ব্যথা ভালো। আমাদের দীর্ঘদিন পেটে ব্যথা, আমি একটু খাই দেই, এক গ্লাস করিয়া খাইছি, খাইছে বা পেটে ব্যথাও শেষ। এখন যার যত প্যারালাইসিস, আটতে পারে না, সে একটু খাইছে, প্যারালাইসিস দৌড়ে দিতেছে। এই খবর যখন এলাকায় হয়েছে, দূর দূরান্ত থেকে লোকেরা সেই বালতি করিয়া নেতেছে, নেতে 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 সব শেষ। দূরের থেকে কিছু লোক আসছে, এসে দেখেছে ক্লিয়ার, কাজে তোরা সব খাই ফেলাইনি, আমাদের তো কিছুই রাখলি না। ওরা ধুইয়া ধুইয়া তারপর পানি দিয়ে গেছে, তাতেও ভালো হয়ে গেছে, নৌকা ক্লিয়ার। এরপরে আরোহীরা উঠলেন, নূহ আলাইহিস সালামের অনুসারীরা উঠলেন। কিতাবে পাওয়া যায় ৮০ জন কি ৮১ জন লোক ওই নৌকায় ছিল। আমরা আশা করি আমরা ওই নৌকায় আরোহীর একজন আর বংশধর। তার মানে তখন আর কোনো মানুষ ছিল না, কোনো মানুষ ছিল না। ওই ৮০ জন কিংবা ৮১ জন লোক নৌকায় উঠছে, ওই ৮০ বা ৮১ জনের মধ্য থেকে আমরা আসছি, আমাদের বংশধর। ভাইরা আমার, অনেক কথা আমি সেদিকে যেতে পারবো না। আমার আবার একটা অযোগ্য আছে, আলোচনায় গেলে টেকনিক ঘটায়, গেলা কাছে টেকনিক ঘটায় না, আর আলোচনা গেলে টেকনিক ঘটায় দেয়, মূল আলোচনার দিকে যেতেই পাই না। ভাই আমার, নূহ আলাইহিস সালাম নৌকায় উঠাইলেন, পানি ঝুলি পাহাড়, বড় বড় পাহাড় পর্যন্ত পানি উঠল। এই পানিতে হাবুডুবু হইতেছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নূহ আলাইহিস সালামের ১৬টা কন্যা ছিল। ধরে বলেন কয়টা? ১৬টা কন্যা ছিল, ছেলে ছিল ৪ জন, হাম, শাম, ইয়াফেস, কেনান। কেনান ছিল বিরুদ্ধচারণকারী, অর্থাৎ অবাধ্যকারী, অর্থাৎ সে নাফরমান বেঈমান কেনান। কেনান যখন ওই পানিতে হাবুডুবু খায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমার ছেলেকে তুমি মাইরো না, ও তোমার আহাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা মিন আলিক, ও তোমার আহাল না। ও যদি আহালি হইতো তাহলে নবুয়ত মেনে নিত, তোমাকে মেনে নিত, তোমার আহাল না। তোমার ছেলের জন্য যদি
আমি বড় কথা, ছোট বড় না, বড় কথা। আনা রাব্বুকুমুল আলা, আলা মানে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার যে হাতে লাঠি, ওই লাঠি দিয়ে ফেরাউনের কাছে যাও, লাঠি নিয়ে ফেরাউনের কাছে যাইয়া দিনের দাওয়াত দাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, লাঠি নিয়ে ফেরাউনের কাছে যাইয়া দিনের দাওয়াত দাও। দিনের দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দিতে যাইয়া ফেরাউন বলতেছে, মুসা তুমি আমার ঘরে থাকি লালিত পালিত হইয়া বড় হইছো, এখন তুমি নবুয়তের দাবি নিয়ে আসছো, তোমাকে শুনে চড়াবো, তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন শোন, দুনিয়ার কোনো মানুষকে জেলখানার ভয় দেখাইলে জেলখানার ভয় পায়, কতল করা ভয় দেখাইলে কতলের ভয় পায়। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর, তোর ওই জেলখানার পরোয়া মুসা করে না। সংক্ষেপ কথা, মুসা আলাইহিস সালামকে মারার জন্য তারা অ্যাটেম্প নিল, লক্ষ লক্ষ লোক তৈরি করলো, সাপ বানাইলো, শিয়াল বানাইলো, কুকুর বানাইলো, সাপ বানাইলো, বানর বানাইলো, বাঘ বানাইলো। এভাবে করে জাদু মন্ত্র পুত করে মুসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করতে আসছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা ভয় পাইও না, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিখানা যখন ফেলবে বিরাট বড় সাপ হয়ে যাবে, আর ওই সাপের পেটের ভিতরে ওই ফেরাউনের লাঠি সমস্ত জাদু মন্ত্র ঢুকে যাবে, ভয় পাইও না। এবং অনেক পরীক্ষা হয়েছে, অনেক পরীক্ষা হয়েছে, শেষ পর্যন্ত পরীক্ষায় যখন পাশ করতে পারলো না, তখন ফেরাউন অ্যাটেম্প নিল মুসা আলাইহিস সালামকে দেশান্তরিত করবে, এলাকা ছাড়া করবে। এবার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালাম দরবার ধরার জন্য, এবার মুসা আলাইহিস সালাম টের পাইছে, মুসা আলাইহিস সালাম টের পাইয়া তিনি তার দেশ থেকে চলে যাচ্ছেন শ্বশুর বাড়ির দিকে। তখন শ্বশুর হয় না, পরে হবে। হ্যাঁ, আমার লোহিত সাগরের ওপারে হলো শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। ওখানে যাওয়ার পর ওই যে লাঠি পাইছে, লাঠিখানা পাইছে কোথায় জানেন? এই লাঠিখানা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দিয়েছেন। প্রত্যেক পয়গম্বরের কাছে লাঠি হাত বদল হইতে হইতে শুআয়ব আলাইহিস সালাম পেয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম তার বয়স, তার জামাইকে ওই লাঠি উপহার দিয়েছেন, সেই লাঠি মুসা আলাইহিস সালাম পেয়েছেন। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মুসা রে, তিন দিকে শত্রু, একদিকে লোহিত সাগর, পালাবার কোনো পথ না। কোনো কেতাবে বলে লোহিত সাগর, আবার কোনোটাই বলে নীল নদী। নদী একটাই কিন্তু নাম বিভিন্ন। বাইরে আমার লোহিত সাগর, সামনে দরিয়া, পিছনে শত্রু, ফেরাউনের শত্রু, তিন দিক থেকে আক্রমণ, যেটাকে বলা হয় সাহসী আক্রমণ, পালাবার কোনো পথ নাই। এবার মুসা আলাইহিস সালাম একটু ভয় পাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মুসা ভয় পাইও না, ইন্নাল্লাহা মা'ানা, আমি তোমার সাথে আছি। তুমি যখন তোমার ডান হাতের লাঠিখানা ওই দরিয়ার উপরে ভাত ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানায় দেব, তোমার 12 পত্র দিয়া ওপার চলে যাবে। একটা প্রশ্ন মনে আসছে, পৃথিবীতে একটা জায়গায় শুধু এই কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আলো আসবে না, একটা জায়গায় আসছিল, সেটা হলো লোহিত সাগরের 12টা রাস্তায় সূর্যের আলো দিয়েছিল। রাস্তা পাইয়া মুসা আলাইহিস সালামের দলবল ওপারে উঠে গেলেন, আর ফেরাউনের দলবল নদীর মাঝখানে আসছে। বুঝলেন না, রাস্তা পাইছে, মনে করছে ওর বাজানের বানানো রাস্তা, আস্তে রাস্তায় উঠছে। রাস্তায় যখন উঠছে, আল্লাহ রাব্বুল আলামিন পানির কাছে নোটিশ করে দিলেন, রে পানি, আর রাস্তা নয়, এবার দুই পাশের পানি সমান করে দিনের দুশমনকে চিরদিনের জন্য বিদায় করে দে। পানি হুকুম তামিল করলো, দুই পাশের পানি এমন ভাবে চাপ দিল, ফেরাউন পানির নিচে যায় আবার উপরে ওঠে, পানির নিচে যায় আবার উপরে ওঠে, পানি খাইতে খাইতে
খাইছে আবার কিনা কি তাড়াতাড়ি বলো বলে তোমার রাজ্যের মধ্যে কেউ যদি তোমার নুন নিমক খাইয়া যদি তোমার বিরোধিতা করে, তুমি তো কোথায় দাবি করো তোমার রাজ্যে থাকিয়া তোমার নুন নিমক খাইয়া তোমার যদি কেউ বিরোধিতা করে তার শাস্তি কি হবে? ফেরাউনের ভাষা পারবে না ফিল্মায়, পানিতে ডুবাইয়া শেষ করে দেওয়া হবে। জিবরাইল আমিন কয় আমি বুড়া মানুষ মনে থাকবে না, লিখে দেয় এই কিন্তু কপাল করে আমার রাজ্যের ভিতরে আমার নুন নিমক খাইয়া যদি আমার বিরোধিতা করে তার শাস্তি হবে অগরবনা ফিল্মায়। ফেরাউনের তো সিন মাঝে দেন এই ডুপ্লিকেট হইতে পারে। আর একটা শোনেন, আপনার রাজ্যের ভিতরে যদি মন্ত্রী আপনি তো প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রীরা যদি আপনার নুন নিমক খাইয়া বুঝাইতেছি কিন্তু আল্লাহকে, আপনার নুন নিমক খাইয়া যদি আপনার বিরোধিতা করে তাহলে মন্ত্রীদের শাস্তি কি হবে? ফেরাউন বলল তাদেরকে পাথর মারিয়া শেষ করে দেওয়া হবে। দয়া করে এটাও লিখে দেন, লেখছে তারপর তো সিল মেনে দেয়। আপনার একটা আছে আপনার রাজ্যের ভিতরে জনসাধারণ যদি আপনার নুন নিমক খাইয়া যদি বিরোধিতা করে আপনার, তাহলে তার শাস্তি কি হবে? তাকে হাতি দিয়া পাড়াইয়া শেষ করে দেওয়া হবে। এটাও লিখে দেন। ওই চিঠিখানা রেখে দিয়েছিলেন যখন নিন্দলিতে হাবুডুবু খায়, এদিক ওদিক তাকায়, কেউই আমার বাসায়। তবে জিবরাইল আমিন আধা দেখান চিঠি না লইয়া জিবরাইল আমিন ফেরাউনের কাছে আসে, বলতেছে ও ফেরাউন এই চিঠিখানা কার? কাজে আমার কথা মতো আমি তো অগরবনা ফিল্মায় পানিতে ডুবিয়া শেষ হয়ে যাইতেছি। সেই দিনটা ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবার। এই ঘুরে আমি দেখে কিন্তু এই মহরম যাদের কথাই বলতেছি আর আমার অনেক কথা অভিজ্ঞতা। দুই পাশের পানি এমন ভাবে চাপ দিল কিন্তু ওকে শেষ করবে না, পানির কাছে রুকুন করে দিলে পানি আর পানি নয়, দুই পাশের পানি সমান করে দিনের দুশ্মনকে চিরদিনের জন্য বিদায় করে দে। তবে শোন, একে পচাবি না, গলাবি না, নষ্ট করবি না, একে সুটকি করে রাখবো। কিয়ামত পর্যন্ত যারা প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, উজির হবে, নাজির হবে, আল্লাহর বিরোধিতা যদি করে তাদের শাস্তি এইভাবে হয়। তার একটা এক্সাম্পল দৃষ্টান্ত আমি রেখে দেব। মিশরে পিরামিডের ভিতরে এখনো কিয়ামত পর্যন্ত এই ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে। যারা যান তারা দেখবেন ওখানে। আর আমার ওই দিনটা ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবার। আরো দিকে যেতে পারবো না। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কুষ্ঠ রোগে রোগাক্রান্ত হইয়া আমার তার স্ত্রীরা সবাই চলে গেছে। ওই গন্ধে থাকতে পারে, শরীরটা পয়সে গেছে, জিহ্বায় যখন পোকায় ধরছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতেছে রব্বুল আলামিন সমস্ত শরীরটা শেষ হয়ে গেছে, আমার কোনো আপত্তি ছিল না, জিহ্বায় যদি তুমি পোকা দাও তোমার নামটা আমি কিভাবে নেব? দয়া করে মেহেরবানি করে জিহ্বাটাকে হেফাজতে রাখো যাতে করে তোমার নামটা আমি নিতে পারি। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও পরিত্রাণ দিয়েছেন। এই মহরম মাসের 10 তারিখ শুক্রবার সমস্ত স্ত্রীরা চলে গেছেন। বিবি রহমা সে চলে যায় নাই, তিনি স্বামীর খেদমত করেছেন। আমরা বলি রহিমা, আসলে তার নাম ছিল রহমা। ভাইজান আমার এভাবে করে আইয়ুব আলাইহিস সালাম শুধু নয়, জাকারিয়া আলাইহিস সালাম বেখেয়ালে কাফের বেঈমানেরা যখন মারা শুরু করলেন, খাওয়া শুরু করলেন, অধিকাংশ পয়গম্বরদের উপরে জ্বালা যন্ত্রণা আসছে, দেশান্তরিত করছে অধিকাংশ পয়গম্বর। জাকারিয়া আলাইহিস সালামকে দেশে রাখবে না কেন? অপরাধ কি?
আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না। ভাইরা আমার, জাকারিয়া আলাইহিস সালাম দিশা নিশানা পাইয়া গাছের কাছে বলতেছে, গাছ, হে গাছ, আমাকে আশ্রয় দে। কাফের বেঈমানেরা আমাকে মেরে ফেলতেছে। গাছ দুই ভাগ হয়ে গেল, ডোঙ্গার মতো হয়ে গেল, ভিতরে চলে গেল, কিন্তু একটু কাপড় বাইরে গেল। কাফের বেঈমানেরা তালাশ করতে করতে যায়, দেখলাম আমার গালে কই কাপড় বাইরে গেছে। কাফের বেঈমানেরা জাকারিয়া আলাইহিস সালামকে কি করবে? বরাত নিয়ে আসো। এবার বরাত নিয়ে আসা হলো। বরাত দিয়া ওই গাছের মাঝখানে কাটা শুরু করলো। কাটতে 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 যখন জাকারিয়া আলাইহিস সালাম মাথা বরাবর আসছে, তখন শব্দ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জাকারিয়া, শব্দ করবে না। শব্দ করলে নবুয়তের দপ্তর থেকে নামটা কাটা যাবে। তুমি আমার কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে সাহায্য চেয়েছো, খবরদার পরীক্ষা দাও। আমার এটার ঘটনা যদি আল্লাহ না ঘটাইতেন তাহলে আমরা পাইতাম কোথায়? এই জন্য সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আজকের আলোচনা দিয়ে এটাই বলবেন, কোনো বট গাছের কাছে সাহায্য চাইবেন না, কোনো পীর সাহেবের কাছে সাহায্য চাইবেন না, কোনো মাওলানার কাছে সাহায্য চাইবেন না, কোনো মাজারের কাছে চাইলে সাহায্য চাইবেন না। সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ছেলে নাই, আরে মিয়া, ছেলে দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি মাজারে যান না। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই, 80 বছর হয়ে গেছেন, সন্তান প্রয়োজন। এবার কাবা ঘরে আমি নিয়ে যাইয়া দোয়া করতে, রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমার সন্তান হবে। চাইলেন আল্লাহর কাছে, নবীরা আল্লাহর কাছে চায়। জাকারিয়া আলাইহিস সালাম বেখেয়ালে। আবার আপনারা দলিল সাবেত করবেন না, নবীরাও এরকম ভুল করছে। আর মিয়া ভুলের উপরে 1 সেকেন্ড দাঁড়িয়ে দেয়। আচ্ছা, আপনারা পেট ভরিয়াও যদি রোজা রাখে ভাত খান, রোজা যাইবে? ফতুয়া দেন কি? চায়ের দোকানে বলিয়ে ফতুয়া দিতে পারে। রোজা রাখিয়া পেট ভরিয়া যদি ভুলে ভাত খায়, রোজা যাইবে না। আমার ফতুয়া ঠিক আছে? কথা যাইবে না মিয়া। আল্লাহ তাআলা বলছেন যে এই উম্মতে মুহাম্মাদি ভুলে যদি কিছু করে, মুশাক ফুরমা। নামাজের মধ্যে ভুল হইলে সরজদা দিলে নামাজ হয়ে যাবে, সরজদা দিলে। কথা বলছেন, আমাদের ফেসিলিটি আয় দিব, আজকে ওদিকে যেতে পারবো না। ভাই আমার কয়টা বাজে? 10:30 পর্যন্ত আমার আলোচনা। 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আরো বোধহয় কয় মিনিট আছে? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি একটু বেশি দেবো, কারণ অনেক লোক আসছেন আপনারা আজকে। না, বেশি করা যাবে না, বুঝলেন? ওই অনেক লোক ওই মাঠের ময়দানে বসা, জায়গা পাচ্ছে না। ভাই আমার, জাকারিয়া আলাইহিস সালাম আমাদেরকে একটা দৃষ্টান্ত রেখে দিয়েছেন। সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। আমি প্রায় 3 থেকে 3.5 বছর ছিলাম চিটাগাং, কক্সবাজার। চিটাগাং থেকে কক্সবাজার 1976-77 সালের কথা। বাসে 2 মাইল, আরো মাইল, আগে মাইল, 3 মাইল দূরে দূরে লাল কাপড় টানাইয়া, তারপর বাজার বানাইয়া পয়সা কালেকশন করতো বাস লাইনে। আমি নিজের চোখে দেখেছি। এক জায়গায় লেখা ডাইল সাউল রহমতুল্লাহ আলাইহির মাজার, আরেক জায়গায় দেখলাম ফকির সাহেবের মাজার। যত মাজার চিটাগাং, এখন আর নাই, গেছিলাম, এখন আর ওগুলো নাই, আগে ছিল। ডাইল সাউল রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারে ওরজ উপলক্ষে সিন্নি পাকাইছেন। এই সিন্নিতে শেষ রাইতে কুত্তায় উঠতেছে। কুত্তায় যখন উঠতেছে, মুরিদিরা কয়, বাবা বাবা, ও বাবা, কি চিল্লাও? চিল্লাই না, চিল্লাবো না। এত লোকের জন্য সিন্নি পাকাইছে, এই সিন্নিতে এই শেষ রাত্রে কুত্তায় উঠতেছে, চিল্লাবো না? ওই ভণ্ড পীর সাহেব বলতেছে, আরে দেখো, আমার দরবারে থাকি,
এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেই আমি শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, নমরুদ শুনে নে, ইয়া কওমিল বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি। হে কওমের জাতি, আল্লাহর আনুগত্য স্বীকার করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারে। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে যে কি লেখা আছে একটু পরেই পাইবেন না। ল্যাংটা বাবার দরবারে পাইবেন নাকি? যা আছে তা তো দেখাই যায়। এই জন্য সবাই দরবারে যাবেন না, আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন। আমি ফুরফুরা শরীফের হযরত আলা হযরত আব্দুল কাহ্হার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে মাহফিল করেছি, তার কাছে আমি বায়াত গ্রহণ করেছি। এই ফুরফুরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর থেকেই তো এই শাখা এসেছে। এই আপনাদের আশেপাশে এই যে সারসিনা দরবার এর থেকে আসছে। ভাইজান, চরমায়ের লোকেরাও কিন্তু হক দরবার। আপনারা যেটা মনে চায় আপনারা ঔষধ কিনতে চান না, কেউ হুলবতি খাওয়ান, কেউ আলোবতি খাওয়ান, তার কেউ বাইকমিক খাওয়ায়, কেউ কি যে গাছ গাছরা দিয়ে কি করে সমস্যা, হ্যাঁ কথা বলেন না, হেকিমি ঔষধ খাওয়ান, কোনো বাধা আছে? যেটা একটু ভালো হয়, আল্লাহকে ধরবেন, উদ্দেশ্যটাই রাখা যাবে। আপনি লঞ্চেও যাইতে পারেন, প্লেনেও যাইতে পারেন, বাসেও যাইতে পারেন, আবার আপনার 100 জন একত্র হইয়া সাইকেল বানাইয়া হ্যাঁ চালাইয়াও যাইতে পারেন। ছোটবেলায় গেছি সাইকেল চালাইয়া ঢাকা যাইতো, যাতে খুশি আপনার যাওয়া উদ্দেশ্য ঢাকা, আপনি আল্লাহকে পাবেন। সেজন্য চরমনাই যান, সারসিনা যান, ফুরফুরা যান, একদম ধরতে হবে। ভাইজান, না ধরলে শয়তান আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। এই জন্য একজন কোন মাস সতেকি সত্যবাদীদের সাথী হয়ে যাও। চোরের সাথে থাকলে পরে চোর হওয়া যায়, ডাকাতের সঙ্গে থাকলে পরে ডাকাত হওয়া যায়, আর আল্লাহওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। এই জন্য চরমনাই সারসিনা ফুরফুরা যাবে। ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটাই শেষ করব। আমার হুজুর 5 ফুট বিশাল হয়ে গেছে, আর কয় মিনিট কইতে পারবো? 10 মিনিট। আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, আপনারা কোনো কথা বলেন না, খালি শুনতে চান, আমি শেষ করে দিতেছি। ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, ওই মূর্তি পূজা করো না। ঘটনাটা বলি, তাহলে আপনারা এর থেকে ইবরাত হাসিল করবেন, নসিহত হাসিল করবেন। নমরুদ কয়, ইব্রাহিম মেলায় যাবা? তাহলে যাবা। আমাদের দেশে এখানে একটা মেলা হয়, এই আপনার সারসিনার ওইবার সূর্যমণি মেলা, মুরব্বী হইতে পারছে, সূর্যমণি মেলা। তো নমরুদ কয়, মেলায় যাবানি? তাহলে যাবানি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, আমি মেলায় যাব না। ওরা মেলায় চলে গেল। মেলায় যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার হাতে নিয়েছেন, কুঠার হাতে নিয়ে ওই শিব মন্দিরে ঢুকছেন। শিব মন্দির, ওই শিব মন্দিরে অনেকগুলো মূর্তি, ভগবতী, সরস্বতী, আরো কিছু আছে। এদের সমস্ত কল্লাগুলো কাইটিয়া এই কুঠারখানা বড় যে ভগবতী ওর কাঁধে দিয়েছে, আসনি বানাইবে। এবার নমরুদের দলবল চলে আসছেন, আইসা বলতেছে, হায় হায়, আমাদের খোদার খবর কি? খোদা তো বরাবরই খাইতেছে, ব্যাপার কি? এই কামটা কি করবো? আরবিতে তারা বলতেছে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের প্রভুর সঙ্গে এই কাম কে করছেন? কেউ কেউ কইতে আছে যে ওই যে ধরতে যায় না, মেলায় যায় না,
নমরুদ কয়, ও ফেরাউন, নমরুদ কয়, ও ইব্রাহিম কেমন কথা বলতেছ? নমরুদ এই যে আমাদের যে মূর্তি, এই মূর্তি কি কথা কইতে পারে না? বড়টার কাছে জিজ্ঞেস করতে বলতেছ, কি কথা বলতে পারে নাকি? কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, নাকের উপরে একটা মাছি বলে সরাইতে পারে না, এত খাদ্য খাবার দেন গেলতে পারে না, হ্যাঁ ইবাদত আপনি কেন করেন? নমরুদ কয়, বলছি টুপিয়ালা টাকাই হয়েছে। এই তো কাঠ সংগ্রহ কর, 1 মাস বসে কাঠ সংগ্রহ করছে, কাঠ সংগ্রহ করে এরা জ্বালাইয়ে দেবো, পোড়াইয়ে দেবো, বর্ষ বানাই দেবো। আল্লাহ যদি বর্ষ না বানায় তাহলে বর্ষ বানাইতে পারবে? পারবে না। ওরা আগুন প্রজ্বলিত করেছে। এবার নমরুদ আগুন জ্বালাবার জন্য কুমার কুমারীদেরকে আনা হলো। কুমার কুমারীরা দাবি করলো, নমরুদ রে, আমরা যে সবের কাছে অংশগ্রহণ করবো, তারা অংশগ্রহণ করবে কে জানেন? এত জানেন না, একটু কাজ দিই। সরকার বানাইছে, সরকার সরকার, কারণ মানুষ যদি যাইয়া আগুনে ফেলায় মানুষ পুড়ে দেবে। একবার ওই আগুন জ্বালাইছে, এই আগুনের দাগ কত দূরে থাকে? সরকার বানাইছে, সরকার বানায়া ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করছে। এই উলঙ্গ করার পর বেঁধে দিয়েছে। এবার সরকার ঘুরে গেছে, ওই কুমার কুমারীরা এখন ঘুরতেছে না। এখন ওই কুমার কুমারীরা বলতেছে, নমরুদ ফেরেশতারা সরকার ঘুরে বসছে, কিয়ামত পর্যন্ত সরকার ঘুরাইলে সরকার করবে না। যদি এখানে যদি কুমার কুমারীদেরকে এনে সিনাবে বিচার করাইতে পারো, তাহলে ফেরেশতারা চলে যাবে, সরকার অটোমেটিক করবে। তবে নমরুদ শুনে নাও, আমরা এই কাজে অংশগ্রহণ করবো, কিন্তু আমাদের পুরস্কার দিতে হবে। কি পুরস্কার? তোমরা তোমাদের পুরস্কার আমি ঠিক করে রাখছি। যারা যারা নমরুদের কাছে অংশগ্রহণ করবা, হে কুমার কুমারী, ও কুমারীরা রে, তোমাদের কপালে লাল ভোটটা দেওয়া হবে। এই জন্য দেখবেন আমাদের দেশে বিবাহের আগে ছিল একটা ভোটটা, বিবাহের পরে দেয় 2টা ভোটটা, আর একটা তান্ডে দেয়, ওইটা যে কেমন বিবাহ হয়েছে সেই ভোটটা। আর আগে তো নমরুদের ঘর, ওরা জানে না লাল ভোটটা ইতিহাস কি। এই জন্য মুসলমানেরাও কিন্তু দেয়, তাই না? এর থেকে বলা থাকবেন, কোনো মেয়েদেরকে লাল ভোটটা দেবেন না। এবার নাসা কথা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিল, আগুন দাউ দাউ করে জ্বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছে না। নমরুদ অট্টালিকায় বসে দেখতেছে কেমন জ্বলে। এবার নমরুদ ডাক দিয়ে বলে, রে আগুন, তোর দায়িত্ব শক্তি বন্ধ হয়ে গেল নাকি? তোর জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? ইব্রাহিমকে কেন জ্বালাতে পারলি না? আগুন থেকে মানুষের মতো আওয়াজ বের হলো, আগুনের থেকে মানুষের মতো আওয়াজ বের হলো। আগুন ডাক দিয়ে কয়, নমরুদ শুনে নে, আমার দায়িত্ব শক্তি বন্ধ হয়ে যায় নাই, আমার জ্বালানো শক্তি বন্ধ হয়ে যায় নাই। যদি প্রমাণ করতে চাও তাহলে তুই নিজে আয়, পারলে আয়, পারলে আয়, কেমন পাই না, পারলে আয়। তোকে শুদ্ধ তামাম পৃথিবী জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই। এই মাত্র আমাকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিম খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছে আল্লাহর কাছে, ফেরেশতার কাছে সাহায্য চায় নাই। এই জন্য আজকের আলোচনার থেকে একটা জিনিস পাইলাম, যে এই যে যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নিকুণ্ডের থেকে পরিত্রাণ পেয়েছে, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, শুক্রবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বুঝতেছি আপনারা আরো আলোচনা শুনবেন, এখনো তো মিলাদ আছে ভাই, অনেক সময় হয়ে গেছে। এখন হুজুরে কি কয় শোনেন। আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।